নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। দেখো ফ্রেন্ডস, টেবিল ক্লথের মধ্যে আমি এই ডিজাইনটা তুলেছি ক্রস স্টিচ দিয়ে। এই টেবিল ক্লথের ডিজাইনটা কেমন করে বানালাম, কত ঘর নিয়ে ক্রস স্টিচ দিয়ে বুনে নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমি এই ভিডিওটা শুরু করছি। এই ডিজাইনটা কেমন করে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে শুরু করছি। দেখো ফ্রেন্ডস, এই যে আমি সেলুলার কাপড়ের ওপরে এই ডিজাইনটা বুনেছি। এই ডিজাইনটা কেমন করে বুনবো সেটাই তোমাদের সাথে বুনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। কত ঘর ধরে ধরে বুনেছি। আমার এক দিদি কমেন্টে লিখেছে যে এই কাপড়গুলো কত করে। কাপড়গুলো হচ্ছে দুই রকমের দাম আছে, একটা হচ্ছে 100 টাকা মিটার আর একটা হচ্ছে 70 রুপিস, একটা হলো 70 টাকা মিটার। কাপড়ের কোয়ালিটির ওপর নির্ভর করে এই কাপড়গুলো কেনা। আমি হচ্ছে এটা 70 রুপিস দিয়ে কিনেছি, 1 মিটার 70 রুপিস। তোমরা যে কোনো বড় গার্মেন্টসের দোকানে এই কাপড়গুলো পেয়ে যাবে। এই কাপড়গুলোর নাম হচ্ছে সেলুলার কাপড়। এই ডিজাইনটা কেমন করে আমি বুনেছি সেটাই দেখাচ্ছি। আমি লেফট সাইডে বানিয়েছি, এবারে রাইট সাইডে বানাবো। একইভাবে বুনে নেব। এই পাশে প্রথমে আমি এই যে এটা দিয়ে আটকে নিচ্ছি, নাহলে কাপড়টা ঢেলা হয়ে যেতে পারে কিংবা শুধু টাইট লেগে যেতে পারে। এর জন্য এইটা দিয়ে আটকে নিতে হয়। প্রথমে এই যে এই ঘরটার উপরে কোণ বরাবর 4টা ঘর বুনে নিতে হবে। আমি 4টা ঘর বুনে নিচ্ছি এই কোণাটার কোণ বরাবর। 4টা ঘর বুনে নেওয়ার পরে রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে নিতে হবে, লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে নিচ্ছি। টোটাল এই সেকেন্ড লাইনে 7টা ঘর হবে, 7টা ঘর হবে এই সেকেন্ড লাইনে। ফার্স্ট লাইনে 4টা, সেকেন্ড লাইনে 7টা। রাইট সাইডে 2টো বেড়ে গেল, লেফট সাইডে একটা বেড়ে গেল, আর মিডিলে 4টা রয়ে গেল। টোটাল 7টা ঘর, 7টা ঘর হলো। সেকেন্ড লাইনে 7টা ঘর। থার্ড লাইনে একটা ঘর লেফট সাইডে বেড়ে যাবে। এই যে একটা ঘর লেফট সাইডে বাড়িয়ে নিচ্ছি, আর রাইট সাইডে 2টো ঘর বেড়ে যাবে। এই লাইনে 9টা ঘর হবে। লেফট সাইডে একটা ঘর বেড়ে গেল, রাইট সাইডে 2টো ঘর বাড়বে, টোটাল 9টা ঘর হবে। থার্ড লাইনে আমাদের তাহলে টোটাল 10টা ঘর হবে। রাইট সাইডে 2টো বেড়ে গেল, মিডলে 7টা, লেফট সাইডে একটা বেড়েছে, টোটাল 10টা ঘর হলো। 10টা ঘর বুনে নিতে লাগবে। এবার 4 নম্বর লাইন, এই লাইনে এবারে লেফট সাইডে 2টো ঘর বাদ দিয়ে এগিয়ে নিতে হবে। এবারে লেফট সাইডে 2টো ঘর কমিয়ে রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে নেব। 4 নম্বর লাইনে তাহলে কি করলাম, একটা ঘর এদিকে বাড়িয়ে দিলাম আর লেফট সাইডের থেকে 2টো ঘর কমিয়ে দিলাম। 5 নম্বর লাইনেও এই 2টো ঘর লেফট সাইড থেকে কমিয়ে রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে নেব। রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে নেব। রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে নিলাম 5 নম্বর লাইনে। তাহলে কটা ঘর হলো, 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর হলো 5 নম্বর লাইনে।
তাহলে 6 নম্বর লাইনে কি করতে হবে, লেফট সাইড থেকে একটা ঘর কমিয়ে রাইট সাইডে দুটো ঘর বাড়িয়ে নিতে হবে। রাইট সাইডে দুটো ঘর বাড়িয়ে নিচ্ছি, এই যে দুটো ঘর 1 2 দুটো ঘর বাড়িয়ে নিলাম। তাহলে এই লাইনে কতগুলো ঘর হলো, 1 2 3 4 5 6 7 8 9 9টা ঘর হলো এই লাইনে। এবারে 7 নম্বর লাইনে কি করতে হবে, লেফট সাইডের থেকে একটা ঘর কমিয়ে রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে দেব। কমিয়ে নিচ্ছি লেফট সাইডের থেকে একটা ঘর আর রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে নেব 7 নম্বর লাইনে। রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে নিতে হবে, এই রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে নিচ্ছি। তাহলে আমার টোটাল কতগুলো ঘর হলো, 7 নম্বর লাইনে 1 2 3 4 5 6 7 8 9 9টা ঘর হচ্ছে। লেফট সাইডে একটা কমিয়ে দিলাম, রাইট সাইডে একটা বাড়িয়ে দিলাম। এবার 8 নম্বর লাইনে কি করব, 8 নম্বর লাইনে লেফট সাইডে একটা কমিয়ে দেব, একটা কমিয়ে দিচ্ছি। 8 নম্বর লাইনে লেফট সাইডে একটা কমিয়ে দিচ্ছি, রাইট সাইডে একটা কমিয়ে দিচ্ছি। তাহলে আমার 8 নম্বর লাইনে কি হলো, কটা ঘর বুনতে হলো, 1 2 3 4 5 6 7 7টা ঘর বুনে নিচ্ছি। আমাদের এখানে তো এই সেলাইটাকে ক্রস স্টিচ বলে, কাটা চিহ্ন সেলাই বলে। তোমাদের ওখানে এই সেলাইটার নাম কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে 7টা ঘর ক্রস স্টিচ দিয়ে বুনে নিচ্ছি, কাটা কাটা চিহ্ন হয় গুণের মতো, তাই ক্রস স্টিচ দিয়ে বুনে না হলো। আমার টোটাল এই ফুলটা পাপড়িটা হয়ে গেল। আমি লেফট সাইডের এই যে এই পাপড়িটা বুনে নিলাম, তার মিডিল দিয়ে আরেকটা পাপড়ি উঠবে। এই যে এই ডিজাইনটা এই জায়গাটা থেকে এই কোণ বরাবর 3টে ঘর বুনে নিতে হবে, এই কোণ বরাবর 3টে ঘর বুনে নিচ্ছি। 1 2 এই যে 3 3টে ঘর বুনে নিলাম। এরপর সোজাসুজি এটাকে আরো 3টে ঘর বুনে নেব, 1 1 2 3 হলো 4। এই টোটাল লেফট রাইট সাইডে এটা সোজাসুজি আমার 4টা ঘর উঠে এলো। এর পরের ঘরে রাইট সাইডে আমি চলে এলাম, এখানে দুটো ঘর বাড়িয়ে নিতে হবে, দুটো ঘর বাড়িয়ে নিচ্ছি রাইট সাইডের দিকে। রাইট সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে নেওয়ার পরে এই যে প্রথমে 3টে, তারপরে 1 2 3 4 5 5টা, তারপরে আমি রাইট সাইডে আরেকটা ঘর বাড়িয়ে দেব, 6টা ঘর হবে। 1 তাহলে রাইট সাইডে আরেকটা ঘর বাড়িয়ে দিলাম, হলো টোটাল। তাহলে আমার 3 নম্বর লাইনে এই ফুলটা পাপড়িটা তোলার সময় প্রথমে 3টে, তারপর হচ্ছে 5টে, তারপরে 6টা, তারপরে এই যে 6টা ফুল তুলে নিচ্ছি, সরি ক্রস স্টিচ দিয়ে বুনে নিলাম। 4 নম্বর লাইনের ক্ষেত্রেও একটা ঘর বাড়িয়ে নিতে হবে, লেফট সাইডটা সমান থাকবে সোজা, আর রাইট সাইডে একটা ঘর বেড়ে গেল। টোটাল আমার এখানে কটা ঘর হলো, 4 নম্বর লাইনে 1 2 3 4 5 6 7টা ঘর হলো 4 নম্বর লাইনের ক্ষেত্রে। এই যে আমার 4টা লাইন কমপ্লিট হয়ে গেল। এবার 5 নম্বর লাইনের ক্ষেত্রে একটা ঘর কমিয়ে দিতে হবে, যে একটা ঘর কমিয়ে বুনে নিলাম। এরপর লেফট সাইড থেকে একটা ঘর কমিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে যেমন লেফট সাইডটা সমান ছিল, এবারে রাইট সাইডটা সোজাসুজি হবে।
সোজাসুজিভাবে বুনে নিতে হবে। রাইট সাইডে আর ঘর বাড়াবও না কমাবও না, রাইট সাইডটা সমান থাকবে। নিয়ে রাইট সাইডটা সমান সমান করে দিলাম। এবার লেফট সাইডটা থেকে ঘর কমে যাবে। লেফট সাইডে দুটো ঘর কম হবে এবারে এই লাইনের ক্ষেত্রে। 6 নম্বর লাইনের ক্ষেত্রে দুটো ঘর কমিয়ে 3 নম্বর ঘরের থেকে ঘর বুনে নিতে হবে। 6 নম্বর লাইনের ক্ষেত্রে তাহলে টোটাল 6 নম্বর লাইনে কতগুলো ঘর হলো? 4টা ঘর ক্রস স্টিচ দিয়ে বুনে নিলাম। 7 নম্বর ঘরে একটা ঘর কমিয়ে 3টে ঘর ভরে নিতে হবে। 7 নম্বর লাইনে তাহলে 3টে ঘর ভরে নিচ্ছি। কটা ঘর? লেফট সাইডের থেকে একটা ঘর কমিয়ে দিলাম, রাইট সাইডে সমান থাকবে। আমি পুরোটা ভরা দেখাচ্ছি না, এর জন্যই যে বেশি ভরাটা দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমাদের ধৈর্যই থাকবে না এই ভিডিও দেখার জন্য। 8 নম্বর লাইনের ক্ষেত্রে দুটো ঘর বুনে নিতে হবে। একটা ঘর লেফট সাইডে কমিয়ে রাইট সাইডে ঘর বাড়াবো না, একদম সোজাসুজি রাখবো, দুটো ঘর বুনে নিতে হবে 8 নম্বর ঘরে লাইনে। 9 নম্বর লাইনে একটা ঘর বুনে নিতে হবে। এই ঘরে এই লাইনটার মধ্যে রাইট সাইডের একটা ঘর কম করে মিডিলের ঘরটা, লেফট সাইডে আর কমাবো না, মিডিলের ঘরটা একটা ঘর বুনে নেব। এই যে ফুলটা আমার উঠে এলো, এই ঘরটা বুনে নিলাম রাইট সাইডে। লেফট সাইডের এই ঘরটা এখানটায় বুনে নিচ্ছি। এবার লেফট সাইডের এই ঘরটা বুনে নেব। এইটার ক্ষেত্রে কী করতে হবে? একটা লাইন গ্যাপ দিতে হবে, একটা লাইন বাদ দিয়ে ওপরের দিকে এই দুটো ঘর পরে একটা লাইন বাদ দিব, দেওয়ার পরে এই দুটো ঘর বাদ দিয়ে আমাকে আরও 5টা ঘর বুনে নিতে হবে এই রাইট সাইডে। এই 5টা ঘর এটা সমান সমান বুনে নিলাম, নেওয়ার পরে রাইট সাইডে আরও দুটো ঘর বাড়িয়ে দেব। টোটাল এই লাইনে আমার 1 নম্বর এই লাইনটা এই ফুলটার ক্ষেত্রে তাহলে 7টা ঘর উঠবে। 7টা ঘর বুনে নিতে হবে এই লাইনের ক্ষেত্রে। টোটাল আমি 7টা ঘর বুনে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 7টা ঘর বুনে নিচ্ছি। লেফট সাইডে একটা ঘর কমিয়ে রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে দেব দ্বিতীয় লাইনের ক্ষেত্রে। লেফট সাইডে একটা ঘর কমিয়ে দিলাম, এই যে কমিয়ে দিচ্ছি। এভাবে রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে দেব। লেফট সাইডের ক্ষেত্রে একটা ঘর কমিয়ে দিলাম আর রাইট সাইডের ক্ষেত্রে একটা ঘর বাড়িয়ে দেব। এইভাবেই তাহলে এই লাইনে আমার কতগুলো ঘর হলো? 1 2 3 4 5 6 7 এই 7টা ঘর আমি ক্রস স্টিচ দিয়ে বুনে নিচ্ছি। 3 নম্বর লাইনের ক্ষেত্রে কি করতে হবে? লেফট সাইডে একটা ঘর কমিয়ে দিলাম আর রাইট সাইডে কোনো ঘর বাড়াবো না, সমান সমান রাখবো। এই যে আমি তাহলে ঘরগুলো বুনে নিচ্ছি ক্রস স্টিচ দিয়ে। রাইট সাইডের ক্ষেত্রে আর ঘর বাড়াবো না, এই দুটো ঘর সমান সমান রাখবো। তাহলে এই 3 নম্বর লাইনে কতগুলো ঘর হলো ফ্রেন্ডস? 3 নম্বর লাইনে 1 2 3 4 5 6 6টা ঘর হলো। ঘর ক্রস স্টিচ দিয়ে বুনে নিলাম, ক্রস স্টিচ দিয়ে বুনে নিচ্ছি। 4 নম্বর লাইনে কি করতে হবে? একটা ঘর লেফট সাইডে কমিয়ে রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে নেব। এই যে রাইট সাইডে তাহলে আরেকটা ঘর বাড়িয়ে নিলাম। তাহলে 4 নম্বর লাইনে আমার কতগুলো ঘর হলো? ক্রস স্টিচ দিয়ে বোনা 1 2 3 4 5 6 6টা ঘর হলো। এবারে 6 নম্বর লাইনের ক্ষেত্রে কি করতে হবে? সমান সমান রাখতে হবে। লেফট সাইডেও সমান, রাইট সাইডেও সমান, এর কোনো দিকে ঘর বাড়াবো না। 1 2 3 4 নম্বর লাইনে হচ্ছে 6টা ঘর ছিল,
5 নম্বর লাইনেও 6টা ঘরই আছে। এই যে 6টা ঘর। সাত নম্বর লাইনে কি করতে হবে, লেফট সাইডে একটা ঘর কমিয়ে নেব, রাইট সাইডে আরেকটা ঘর বাড়িয়ে নেব। এইভাবে লেফট সাইডে একটা ঘর কমিয়ে নিলাম, রাইট সাইডে আরেকটা ঘর বাড়িয়ে নেব। এই যে এইভাবেই এই লাইন কমপ্লিট করতে হবে। এই যে রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে দিচ্ছি এই ফুলটা তো পাপড়িটা তোলার ক্ষেত্রে। তাহলে আমার এখানে কতগুলো ঘর হলো কাউন্টিং করছি, 1 2 3 4 5 6, 6টা ঘর আবার হলো। লেফট সাইডে একটা কমে গেল, রাইট সাইডে একটা বেড়ে গেল। তারপরে ক্রস স্টিচ দিয়ে বুনে নিতে হবে, ভরে নিতে হবে। যে ভরে নিচ্ছি। 7 নম্বর ঘরে কি করতে হবে, 7 নম্বর ঘরে লেফট সাইডের থেকে দুটো ঘর কমিয়ে নিচ্ছি। এই যে দুটো ঘর কমিয়ে নিলাম। এই দুটো ঘর কমিয়ে রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে নেব। তাহলে টোটাল এখানে আমার কটা ঘর হলো, রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে নিচ্ছি। এই কাটায় এই লাইনে কী করবে, দুটো ঘর পরে তারপরে থেকে ঘর তুলে নেব, রাইট সাইডে একটা বাড়িয়ে নেব। টোটাল আমার 4টা ঘর ক্রস স্টিচ দিয়ে বুনে নিলাম। হ্যাঁ, ক্রস স্টিচ দিয়ে বোনা হয়ে গেল। এবারে এই পাপড়িটাও কমপ্লিট হয়ে গেল। এই যে এই পাপড়িটা কমপ্লিট হয়ে গেল। এখন এই পাপড়িটা বুনবো। আর একটা নতুন পাপড়ি তোলার ক্ষেত্রে এই যে এই ঘরটা আছে, এই পাপড়িটার কোণ বরাবর একটা ঘর বুনে নিতে হবে। এই যে একটা ঘর বুনে নিলাম, সোজাসুজি দুটো ঘর বুনে নিলাম। সোজাসুজি আমি দুটো ঘর বুনে নিচ্ছি। রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে দিলাম। যে রাইট সাইডে একটা ঘর বানিয়ে দিচ্ছি। এবারে রাইট সাইডে একটা ঘর বাড়াবো। আবার 3 নম্বর লাইনে টোটাল 4টা ঘর বুনে নিতে হবে। এই 4টা ঘর বুনে নিচ্ছি। লেফট সাইডেও একটা ঘর বাড়িয়ে দিলাম। এবার 4 নম্বর লাইনে কি করতে হবে, রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে নিতে হবে আর লেফট সাইডেও একটা ঘর বাড়িয়ে নিতে হবে। টোটাল 6টা ঘর হবে। রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে নিচ্ছি, লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে নিচ্ছি। এবারও এই লাইনের ক্ষেত্রেও লেফট সাইডে একটা ঘর বাড়বে, রাইট সাইডে একটা ঘর বেড়ে যাবে। এই যে লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে নিচ্ছি। 5 নম্বর লাইনের ক্ষেত্রে রাইট সাইডেও একটা ঘর বাড়িয়ে নেব। 6 নম্বর লাইনের ক্ষেত্রে ডবল করে বুনে নিতে হবে। 5 নম্বর আর 6 একই রকম, লেফট আর রাইট দুটো সমান হবে। পরপর 4টা ঘর বুনে নিলাম। নেওয়ার পরে মিডিলের এবারে দুটো ঘর বুনে নিতে হবে। দুটো ঘর দুবার বুনে নেব। এই যে এই পাপড়িটা তোলা হচ্ছে 4 নম্বর পাপড়ি। লেফট সাইডের দিকে দিব। এই যে ডিজাইনটা এমন উঠে এলো। এবার লেফট সাইডে এই যে এই পাপড়িটা তুলবো। এই যে এটা তাহলে শুরু করছি কেমন করে বানাবো। এই যে এই পাপড়িটার কোণ বরাবর 3টে বুনে নিতে হবে। একটা সোজা 3টে, লেফট সাইডেও 3টে, একটা
দুটো, এ হলো 3টে ঘর বুনে নিতে হবে। এবার রাইট সাইডে 3টে ঘর বুনে নিব। লেফট সাইডে 2টো ঘর বাড়িয়ে নিতে হবে, মিডিলের 2টো ঘর। এরপরে আরও 3টে ঘর বুনে নেব, 2টো। এই লাইনে তাহলে 5টা ঘর বুনে নিলাম। 5টা ঘর বুনে নিচ্ছি। এই 5টা ঘরই 5 বার আমাদের বুনে নিতে হবে সোজাসুজি, তাহলে 5টা ঘর 5 বার বুনে নিয়ে আসছি। আমি এই যে পাতাটা তো বুনছিলাম, এই যে পাতাটা, এটা 5 বার 5টা করে ঘর সোজাসুজি বুনে নিতে হবে, না হলো এবারে রাইট সাইডে একটা ঘর কমিয়ে দেব। এই যে কমিয়ে 4টা ঘর বুনে নেব। এইভাবে 4টা ঘর আমাদেরকে 3 বার সোজাসুজি বুনে নিতে হবে। এই 4টা ঘর আমাদের 3 টাইম পরপর সোজাসুজি বুনে নিতে হবে। এই যে আমি 4টা ঘর 1 2 3 4, এই 4টা ঘর 3 বার বুনে নিলাম, 1 2 3, এই 3 বার বুনে নিলাম। এইবারে আমার রাইট সাইডটা সমান থাকবে আর লেফট সাইডে একটা ঘর কমিয়ে নিব। এই 3টে ঘর মাঝখান থেকে বুনে নিলাম। 3টে ঘর মাঝখান থেকে বুনে নিচ্ছি। 3টে ঘর 2 বার বুনে নিতে হবে। 3টে ঘর 2 বার বুনে নেওয়া হলো। এবারে রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে নেব, লেফট সাইডে একটা ঘর কমিয়ে দেব। এইভাবে থাকবে হবে আর কি ফুলটা। ফুলের একটা পাপড়ি রাইট সাইডের দিকে এগিয়ে যাবে। এই যে 3টে, লেফট সাইডের থেকে একটা ঘর কম করে নিয়েছি, রাইট সাইডের থেকে একটা ঘর বাড়িয়ে নিয়েছি। এবারে ফুলের এই যে এই পাপড়িটা থেকে শুরু করব, এই যে এই পাপড়িটা, এই প্যাটেলসটা, এর জন্য আমাকে কি করতে হবে, এই যে মিডিলে রাইট সাইডে যে ঘরটা আছে এটার কোণ বরাবর একটা ঘর তুলে নিতে হবে। এটার কোণ বরাবর এই কোণ বরাবর তুলে নিচ্ছি, লেফট সাইডের দিকে এগিয়ে নিয়ে আসবো। 1 হলো 2, 2টো ঘর কোণ বরাবর তুলে নেব। এই যে 2টো ঘর বুনে নেওয়া হলো। এবার হচ্ছে উপরে 3টে ঘর বুনে নেব, একটা 2টো, এই 3টে। লেফট সাইডের দিকে একটা ঘর বাড়িয়ে টোটাল 3টে ঘর, তারপরে সেকেন্ড লাইনে 4টা ঘর বুনে নেব, লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে নিব, আর রাইট সাইডে আমার সবকটা ঘরই সোজা থাকবে। এই 4টা করে ঘর আমাকে 5 বার বুনে নিতে হবে সোজাসুজি। এটা আর বাড়বে না বা কমবেও না, রাইট সাইডে বেড়েও যাবে না, লেফট সাইডেও বেড়ে যাবে না বা কমবেও না। সোজাসুজি যতগুলো ঘর আছে ততগুলি ঘরই বুনে নিতে হবে। সোজাসুজি আমাকে কোণ বরাবর এগুলো সোজাসুজি করে বুনে নিতে হবে।
যে 4টা ঘরে ঘর সোজাসুজি 4বার বুনে নেওয়া হলো। এবারে লেফট সাইডটা আবার ঠিক থাকবে, রাইট সাইডের থেকে একটা ঘর কম করব। সেকেন্ড বার 3টে, রাইট সাইডটা আমার সোজাসুজি থাকবে। লেফট সাইড থেকে একটা ঘর কমিয়ে এই যে রাইট সাইডটা আমার ঠিকঠাক আছে। এরপরে 2টো বুনে নেব। তারপর একটা বাঁ দিকে আরেকটা বাড়িয়ে দেব, লেফট সাইডের দিকে আরেকটা ঘর বাড়িয়ে দেব। এই যে ফুলের পাপড়িটা আমার কমপ্লিট হয়ে গেল। আর একটা নতুন শুরু করতে হবে। এই যে এখন ডিজাইনটা এইভাবে ঘুরে আসবে, রাউন্ড শেপ দিয়ে আসবে। এবারে এই যে এটার কোণ বরাবর আমাকে 3টে ঘর বুনে নিতে হবে। দুটো পাপড়ি দুই দিকে উঠবে, এর জন্য দুদিকে 2টো ঘর। এই যে এটার কোণ বরাবর প্রথমে একটা, তারপরে 2টো, একটা 2টো। পরের ঘরেও একটা, রাইট সাইডে আরেকটা ঘরে যাবে, হলো 2টো। নেক্সট এই যে একটা, এরপরে 4টা। লেফট সাইডটা সোজাসুজি থাকবে, রাইট সাইডে একটা করে ঘর পেরে যাবে। 4 নম্বর ঘর। তারপর ক্রস স্টিচ দিয়ে ভরে নিতে হবে। 2টো 3টে 4টে, এই যে 4টা ঘর আমি ভরে নিলাম। এবারে লেফট সাইডে একটা ঘর কম হবে, রাইট সাইডে একটা ঘর পেরে যাবে। এবারে 5টা ঘর, লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে দেব, আর রাইট সাইডটা আমার ঠিকই থাকবে। এই যে তারপর ক্রস স্টিচ দিয়ে ভরে নিচ্ছি। লেফট সাইডের থেকে একটা করে ঘর কমে যাবে, রাইট সাইডটা আমার ঠিকই থাকবে। এবারে 3টে ঘর 2বার বুনে নেব। তাহলে 3টে ঘর 2বার বুনে নিচ্ছি। এই যে 3টে ঘর 2বার বুনে নিলাম মাঝখানে। এবারে 2টো ঘর, রাইট সাইডের থেকে একটা ঘর কমে আসবে। এবারে 2টো ঘর বুনে নিতে হবে। 2টো ঘর বুনে নিচ্ছি। দুটো ঘর বুনে নিলাম, রাইট সাইডের দিকে আরেকটা ঘর বুনে নেব। এটা ফুলের পাপড়িটা আমার কমপ্লিট হয়ে গেল। এই যে অল্প বাকি আছে। এবারে আবার নতুন আরেকটা পাপড়ি শুরু করছি। এটা রাইট সাইডটা ঠিক থাকবে। প্রথমে একটা বুনে নেব, প্রথমে 1, তারপর 2। আমার রাইট সাইডটা ঠিক থাকবে, লেফট সাইডে একটা করে ঘর বেড়ে যাবে।
তিনটে ঘর বুনে নিচ্ছি। এবার রাইট সাইডে একটা কমে লেফট সাইডে একটা ঘর বেড়ে যাবে। তারপর তিনটে ঘর ক্রস স্টিচ দিয়ে বুনে নেব। এই যে একটা ঘর লেফট সাইডে বেড়ে গেল, রাইট সাইডে একটা ঘর কমে আবার তিনটে ঘর বুনে নিতে হবে, লেফট সাইডে একটা ঘর বেড়ে যাবে। এই যে লেফট সাইডে যে একটা ঘর বাড়িয়ে দিলাম, এই যে রাইট সাইডে আবার আরেকটা ঘর কমে লেফট সাইডে আরেকটা ঘর বেড়ে যাবে। এই যে এই পাপড়িটা আমার কমপ্লিট হয়ে গেল। এই যে ভরে নিলেই আমার কমপ্লিট হয়ে যাবে। নেক্সট আর অল্প বাকি আছে। এই যে পাপড়িটা আমার কমপ্লিট হয়ে গেল, আর এই যে এতটুকু জায়গা বাকি আছে, এটা ভরলেই হয়ে যাবে। এই যে এটার গ্যাপ, একটা ঘর গ্যাপ দিয়ে একটা লাইন গ্যাপ দিয়ে এই তিনটাই বুনে নিতে হবে। পরে ফুলটা তোলার জন্য, ফুলের পাপড়িটা তোলার জন্য এই যে সেলাইটা একটু ধৈর্যের দরকার আছে। শুধু এক টুকরো কাপড় আর একটু রঙিন সুতো হলেই কত সুন্দর যে ডিজাইন তোলা যায়। শুধু যদি আমরা একটু ধৈর্য ধরে সুন্দর একটু রঙিন সুতো আর একটু কাপড় দিয়ে আমরা খুব সুন্দর ডিজাইন তুলে নিতে পারি। এই ডিজাইন তুলে আমরা ঘরের মধ্যে যে কোনো জায়গায় ঢাকনা হিসাবে এই জিনিসগুলো ব্যবহার করতে পারি। লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে নিলাম, রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে নিলাম। এবারে কি করতে হবে, লেফট সাইডে মাঝখানের একটা ঘর বাদ দিয়ে দিতে হবে। তৃতীয় লাইনে রাইট সাইডে যে দুটো ঘর আছে সেই দুটোই থাকবে, আর লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে নিতে হবে, আর মিডিলের একটা ঘর ফাঁকা রাখতে হবে। লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে নিলাম। এটাই আমার লাস্ট সেলাই। ডিজাইনটা তোলা আর অল্প বাকি, আর একটা লাইন বাকি আছে। এই যে তোমরা যখন ডিজাইনটা তুলবে তখন কাউন্টিং করে তুলবে, দেখবে ভালো হবে, আর কোনো ভুল হবে না। আর এই ডিজাইনটা লেফট সাইডের দিকে আর দুটো ঘর বাড়িয়ে দিবে, উপরে টোটাল পাঁচটা ঘর হবে, একদম সমান সমান। এই যে তিনটে, এই পাঁচটা ঘর উপরে এবারে এগিয়ে নিলাম লেফট সাইডের দিকে। এবারে ক্রস স্টিচ দিয়ে বুনে নেব। এই যে আমার এই ফুলটা বাকি, পাপড়িটা বাকি আছে। এটা তুলে নিচ্ছি। লাস্ট আরেকটা ঘর বাকি আছে, এটা হলে আমার এই ডিজাইনটা, পাপড়ির ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। কালো সুতো দিয়ে ডিজাইনটা শেষ হয়ে গেল। দেখো ডিজাইনটা কেমন লাগছে। এবারে এই মিডিলের ডিজাইনটা, এই যে এটা আমি দেখাচ্ছি, বলছি সরি। দেখো ফ্রেন্ডস, এবারে কি করতে হবে, কাউন্টিং করে দিচ্ছি। আমি কালো সুতোর এই যে এই বর্ডারটা, তোমার বর্ডারটা কত ঘর দিয়ে তুললাম সেটা হচ্ছে ফুলের এই জায়গাটা ডিজাইনের, এটা হলো আমি কাউন্টিং করে দিচ্ছি। প্রথমে 1 2 3 4 চারটা নিয়েছি লেফট সাইডে, মাঝখানে একটা বাদ, তারপরে রাইট সাইডেও চারটা, লেফট সাইডে চারটা, মাঝখানে একটা বাদ, রাইট সাইডেও চারটা, তারপরে ডান দিকে দুটো ঘর বেড়ে গেছে, এখানেও দুটো ঘর বেড়ে গেছে লেফট সাইডে। তাহলে টোটাল ঘর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা ঘর আছে।
তারপরে রাইট সাইডে একটা ঘর কমে গেছে, লেফট সাইডেও একটা ঘর কমে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। 13-এর থেকে দুটো ঘর কমে গেল, 11। তারপরে রাইট সাইডে একটা ঘর কমে গেল, 1 2 3 4, চারটা ঘর বুনে নিলাম, মাঝখানে এই একটা ঘর ফাঁকা। রাইট সাইডেও চারটা, লেফট সাইডেও চারটা, রাইট সাইডেও তিনটে, লেফট সাইডেও তিনটে, পরের ঘরে রাইট সাইডেও তিনটে ঘর দুবার, আর দুটো ঘর দুবার, একবার 1 2। এই দুটো ঘর বুনে নেওয়ার পরে ওপরে মিডিলের যে ঘরটা আছে সেটা জয়েন্ট করে নিলাম, তাহলে 5টা ঘর হয়ে গেল। লেফট সাইডে দুটো, রাইট সাইডে দুটো, আর মিডিলে টোটাল 5টা। 1 2 3 4 5, 5টা কাউন্টিং করে দিলাম। এই 5টা ঘর একবার, দুবার, তিনবার বুনে নিলাম। 5টা ঘর এই মিডিলের কালোটুকু জায়গাটুকু। রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে দিলাম, আর মিডিলের একটা ঘর কমিয়ে দিলাম, তাহলে রাইট সাইডে 1 2 3, 3টে ঘর হয়ে গেল। আবার রাইট সাইডে কোণ বরাবর আরেকটা ঘর বাড়িয়ে দিলাম, তাহলে আর লেফট সাইডে কোণ বরাবর একটা ঘর কমিয়ে দিলাম, তাহলে পরের ঘরেও 3টে ঘর হয়ে গেল। রাইট সাইডে লেফট সাইডেও 3টে ঘর হয়ে গেল। তারপরে ফুলটা উঠবে মিডিলে হলুদ আর কি। 1 2 3 4, 4টা ঘর বুনে নিলাম। 4টা ঘর বুনে নেওয়ার পরে লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে দিলাম, তারপরে ওপরের ঘরে আবার আরেকটা ঘর বাড়িয়ে দিলাম কোণ বরাবর। তার উপরে 1 2 3 4, ওপরে 4টা, 4টার নিচে একটা, 4টার নিচে একটা ঘর সোজাসুজি নামিয়ে রাইট সাইডে আরেকটা ঘর বাড়িয়ে দিলাম। রাইট সাইডে তাহলে 1 2 3, 3টে ঘর বুনে নিলাম। 3টে ঘর বুনে নেওয়ার পরে এই 3 নম্বর ঘরের থেকে 3টে ঘর আবার বাড়িয়ে দিলাম। 3টে ঘর দুবার বুনে নিব, 1 2 1 2 1 2 1 2 3 1 2 3, দুবার বুনে নিলাম। আর লেফট সাইডে এই ঘরটা বাদ দিলাম, রাইট সাইডে 1 2, এই দুটো ঘর বুনে নিলাম। এইভাবে এই জায়গাটুকু বুনে নিয়েছি। আর কালো এই জায়গাটা এই যে 1 2 3 4 হলুদ যে সুতো দিয়ে বুনে নিয়েছি 4টা ঘর, সেই 4টা ঘরের কোণ বরাবর মিডিল আর কি, কোণ বরাবর একটা কালো ঘর তুলে নিলাম। তারপরে রাইট সাইডে লেফট সাইডে দুটো ঘর বাড়িয়ে নিলাম। দ্বিতীয় ঘরের লাইনে হলো 1 2 3, 3টে ঘর। 3টে ঘর হওয়ার পরে 3 নম্বর লাইনে একটা ঘর বাড়িয়ে দিলাম, রাইট সাইডে একটা, লেফট সাইডে একটা, টোটাল 5টা ঘর হলো। 5টা ঘর দুবার বুনে নিলাম, 1 2 3 4 5, এই 5টা ঘর দুবার বুনে নিলাম। তারপরে দুবার বুনে নেওয়ার পরে লেফট সাইডে একটা কমিয়ে দিলাম, রাইট সাইডেও একটা ঘর কমিয়ে দিলাম। তাহলে লেফট সাইডে একটা ঘর কমিয়ে দিচ্ছি, রাইট সাইডে একটা ঘর। ওপরের ঘরে কি হলো 1 2 3, 3টে ঘর হলো। তারপরে লেফট সাইডে একটা কমিয়ে দিলাম, রাইট সাইডে একটা ঘর কমিয়ে দিলাম, তাহলে রইলো একটা ঘর হলো। এই ডিজাইনটা এতটুকু জায়গায় এইভাবে তোমরা তুলে নেবে। তারপর হচ্ছে একটা ঘর গ্যাপ দিয়ে সোজাসুজি এই হলুদ এই বর্ডারটা আমি কাউন্টিং করে দিচ্ছি কত ঘর বুনবে। একটা ঘর গ্যাপ দিয়েছি, দেওয়ার পরে 1 2 3 4 5 6 7 7 8, এই 8টা ঘর সোজাসুজি ক্রস স্টিচ দিয়ে বুনে নিলাম। 8টা ঘর বুনে নেওয়ার পরে তারপরে এই 8টা ঘর এই সোজা শীটটা থাকবে, রাইট সাইডে একটা বাড়িয়ে দিলাম, লেফট সাইডে টোটাল 3টে ঘর হলো। 1 2 3, এই 3টে ঘর হলো। 3টে ঘর তাহলে কতবার বুনে নিতে হবে? একবার, দুবার, তিনবার, চারবার, 5বার। 3টে ঘর আমাকে 5বার বুনে নিতে হবে। 5বার 3টে ঘর বুনে নেওয়ার পরে রাইট সাইডে একটা বাড়িয়ে দিচ্ছি, লেফট সাইডে একটা বাড়িয়ে দিচ্ছি। 5টা ঘর হলো। 1 2 3 4 5, এই 5টা ঘরকে একবার, দুবার, তিনবার বুনে নিলাম। নেওয়ার পরে 5টা ঘর 3বার বুনে নেওয়ার পরে আমাকে রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে দিতে হবে, লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে দিতে হবে। তাহলে কাউন্টিং করছি কতবার হলো, 7টা করে ঘর হলো টোটাল। 1 2 3 4 5 6 7, 7টা করে ঘর হয়েছে। সে 7 করে ঘরগুলো কতবার বুনে নিতে হবে? 1 2 3 4 5, 5বার বুনে নিয়ে 5বার বুনে নিয়েছি। তারপরে রাইট সাইডে একটা ঘর কমিয়ে দিলাম, লেফট সাইডে একটা ঘর কমিয়ে দিলাম, তাহলে 1 2 3 4 5 কটা ঘর বুনে নিতে হবে উপরে? 5টা।
লেফট সাইডে একটা কমিয়ে দিচ্ছি, রাইট সাইডে একটা কমিয়ে দিচ্ছি। লাস্ট আমার 3টে ঘর বুনে নিলে এই ডিজাইনটা চলে আসবে। আর এই ঘরগুলো আমি বুনে দেখাচ্ছি। এটা কি করতে হবে, এই যে 1 2 3 এই 3টে ঘর ছেড়ে 4 নম্বর ঘরের একটা ঘর বাদ দিয়ে সোজাসুজি রাইট সাইডে বুনে নিতে হবে। এই রাইট সাইডে 8টা ঘর বুনে নিতে হবে। এই যে আমি 8টা ঘর বুনে নিচ্ছি। এই যে সোজাসুজি 8টা ঘর বুনে নেওয়ার পর নিচের দিকে রাইট সাইডে একটা ঘর কমিয়ে তারপরে 3টে ঘর নিচের দিকে বুনে নিলাম। পরের ঘরে সোজাসুজি ওপরেরটা রাইট সাইডটা সোজা থাকে, লেফট সাইডে একটা ঘর কমিয়ে নিলাম, কমিয়ে ক্রস স্টিচ দিয়ে ভরে নিলাম। পরের ঘরেও একটা ঘর কমে যাবে, এদিকে রাইট সাইডটা সোজা থাকবে। লেফট সাইড থেকে একটা কমিয়ে নিলাম, রাইট সাইডটা ঠিক থাকবে। লেফট সাইডে ওপরের থেকে একটা ঘর কমিয়ে নিব, কমিয়ে এই মিডিলে 3টে ঘর, নিচের দিকে 2টো ঘর কমিয়ে নেব। এই ঘরেও এই যে এই লাইনেও তাই, যে 2টো ঘরে এই সাইডে লেফট সাইডে কমিয়ে নিলাম, ওপরে একটা ঘর কমিয়ে নিলাম, মিডিলে 3টে ঘর রয়ে গেল। এই যে এটার 1 2 3 3টে যে ঘর আছে তার সোজা লাইনে একটা ঘর বাদ দিয়ে কোণ বরাবর একটা ঘর বুনে নিলাম। তার উপরে লেফট সাইডে একটা বাড়িয়ে নেব, রাইট সাইডে একটা বাড়িয়ে নেব। এখানেও তাই, রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে নিলাম, এবারও রাইট সাইডে আরও একটা ঘর বাড়িয়ে নেব। 4টা ঘর বুনে নেওয়ার পরে আরও 4টা ঘর বাড়িয়ে দিলাম, টোটাল 8টা ঘর হলো। লেফট সাইডে পরের ঘরে এই রাইট সাইডটা সোজা রাখবো, একটা ঘরে কমিয়ে দেব। দেখো ফ্রেন্ডস, এই যে এই লাইনটা আছে, এই 2টো লাইনের কোণ বরাবর একটা ঘর বুনে নিলাম, তার উপরে একটা ঘর বুনেছি, লেফট সাইডে একটা বাড়িয়েছি, রাইট সাইডে একটা বাড়িয়েছি। পরপর 2টো ঘর উপরে বুনে নিলাম, নেওয়ার পরে একটা ঘর বাড়িয়ে দিলাম। এটা সোজাসুজি 2টো ঘর বুনে নিয়েছি, রাইট সাইডে 2টো ঘর বাড়িয়ে নিলাম। এই 2টো ঘর বাড়িয়ে নেওয়ার পরে টোটাল এখানে আমার 1 2 3 4 4টা ঘর হলো। তার উপরে 4টা ঘর বুনে নিলাম, 1 2 3 4। 4টা ঘর বুনে নেওয়ার পরে আরও 4টা ঘর বুনে নিলাম, 1 2 3 1 2 3, এই যে 4। 4টা ঘর রাইট সাইডে বাড়িয়ে নিলাম। সোজাসুজি ঘর থাকবেই, সোজাসুজি আবার 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 7টা ঘর বুনে নিলাম। একটা ঘর কমে এলো, রাইট সাইডটা সোজা থাকবে, তারপরে 7টা ঘর দুবার বুনে নিলাম। এই যে এখানে 7টা ঘর, পরের ঘরেও 7টা ঘর। তার উপরের ঘরে উপরের লাইনে একটা ঘর লেফট সাইডে কমিয়ে নিলাম, তাহলে 1 2 3 4 5 6 6টা ঘর হলো। তার উপরে লেফট সাইডে 2টো ঘর, লেফট সাইডের দিকে 2টো ঘর কমিয়ে রাইট সাইডেও একটা ঘর কমিয়ে মিডিলে, তাহলে 1 2 3 3টে ঘর রইল। তাহলে আমার এভাবে এই পাপড়িটা শেষ হলো। তারপর নেক্সট এই যে সোজাসুজি যে বর্ডারটা দিয়েছি, এটার একটা ঘর গ্যাপ দিয়ে পরে 1 2 3 4 5 6 7 7টা ঘর সোজাসুজি বুনে নিলাম। 2টো ঘর বাদ দিয়ে নিচের দিকে যে 7টা ঘর বুনে নিলাম, নিচে 2টো ঘর ছেড়ে দিলাম, তারপর রাইট সাইডে একটা করে ঘর দুবার বুনে নিলাম, 2টো ঘর দুবার বুনে নিলাম, 1 2 2টো ঘর। তারপরে লাইনে একটা ঘর রাইট সাইডে বাড়িয়ে দিলাম, তাহলে টোটাল ঘর কতগুলো হলো, 1 2 3 3টে ঘর হলো। তারপরের লাইনে একটা ঘর বাড়িয়ে দিলাম রাইট সাইডে, 1 2 3 4 4টা ঘর হলো। 4টা ঘর হলো, লেফট সাইডটা আমার সোজায় থাকবে। তারপরে আবার আরেকটা ঘর বাড়িয়ে দিলাম, 1 2 3 4 5 5টা ঘর হলো। 5টা ঘর হয়ে যাওয়ার পরে লেফট সাইডে একটা ঘর কমিয়ে নিলাম, রাইট সাইডে একটা ঘর বেড়ে গেল। টোটাল এই লাইনে কতগুলো ঘর হলো, 1 2 3 4 5 5টা ঘর ক্রস স্টিচ দিয়ে বুনে নিলাম। 5টা ঘর বুনে নেওয়ার পরে লেফট সাইডে আমার সমান সমানই সোজাই থাকবে, রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে দিলাম, তাহলে টোটাল 6টা ঘর হলো। তারপরের লাইনে আরও 2টো ঘর বাড়িয়ে দিলাম, 1 2 3 4 5 6 7 8 8টা ঘর হলো। 8টা ঘর বুনে নেওয়ার পরে তারপরের লাইনে একটা ঘর লেফট সাইডে কমিয়ে দিলাম,
রাইট সাইডটা সোজাসুজি সমানই থাকবে। 7টা ঘর হলো, 1 2 3 4 5 6 7, টোটাল 7টা ঘর হলো। 7টা ঘর তাহলে একবার, দুবার, তিনবার 7টা ঘর বুনে নিলাম। 7টা ঘর বুনে নেওয়ার পরে লেফট সাইডে 2টো ঘর কমিয়ে দিলাম, রাইট সাইডে 1 2 3 4 5, এই 5টা ঘর ওপরে বুনে নিলাম। এটা সোজাসুজি রাইট সাইডটা সমান থাকবে, সোজাসুজি 5টা ঘর বুনে নেওয়ার পরে লেফট সাইডে একটা ঘর কমিয়ে দিলাম, রাইট সাইডে একটা ঘর কমিয়ে দিলাম। তাহলে মিডিলে রইল তাহলে কতগুলো ঘর, 1 2 3, এই 3টে ঘর হলো। এইভাবেই আমি এই ফুলের পাপড়িটা বুনে নিয়েছি। দেখো ফ্রেন্ডস, ডিজাইনটা কেমন হলো দেখতে। ক্রস স্টিচ দিয়ে টেবিল ক্লথের এই ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। তোমাদের যদি এই ডিজাইন বানানোটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কাউন্টিং করে, আমি যেভাবে কাউন্টিং করে বুনে নিয়েছি তোমরাও ঠিক সেইভাবে কাউন্টিং করে বুনে নেবে। তাহলে এই যে এরকম ডিজাইন টেবিল ক্লথের মাঝে উঠবে, দেখতে কত সুন্দর লাগে। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই মতামত জানাবে। যদি আমার এই টেবিল ক্লথের ডিজাইনটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। রাধে রাধে।